তো সবাই আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। আরাম, আরাম, আরাম। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11। গভীর থেকে গভীরে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির বাগানে যা কিছু আছে স্পর্শ করুন, গন্ধ নিন, অনুভব করুন। মনের বাড়িতে আরাম করে বসুন এবং নিজের ভেতরে ডুবে যান। এক এক করে অতীতে যেতে থাকুন।
গতকাল, পরশু, তার আগের দিন, তার আগের দিন, 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, এইভাবে। নিজেকে দেখুন, আপনার আচরণ দেখুন, আপনার ব্যবহার দেখুন। আপনার দুর্ব্যবহারকে দেখুন, বকাবকি, গালিগালাজ, দুর্ব্যবহার, কটু কথা, অন্যের মনে আঘাত দিয়ে কোনো কথা। সময় নিয়ে নিজের দুর্ব্যবহারকে অবলোকন করুন, যেরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। ঘটতেই পারে, এখানে কেউ নাই, আপনি শুধু নিজেকে নিজে দেখছেন। না ঘটলে নিজেকে অবশ্যই ধন্যবাদ দেবেন, কিন্তু ঘটলে সেটা লুকোনোর চেষ্টা করবেন না। নিজের কাছ থেকে লুকোনো যায় না, বরং জিনিসটাকে খতিয়ে দেখুন। এবং যদি আপনি দুর্ব্যবহার করেই থাকেন, সময় এখনই। আগে দুর্ব্যবহারটাকে শনাক্ত করুন, কোন ঘটনার প্রেক্ষিতে, কি প্রেক্ষিতে আপনি করেছেন সেটা দেখুন। সময় নিয়ে এক এক করে আপনি আপনার দুর্ব্যবহারগুলোকে শনাক্ত করুন। আপনার বকাবকি বা গালিগালাজ সেটা ঘরে হতে পারে, সন্তানকে হতে পারে, অধীনস্থদের হতে পারে, বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, আর যে কেউ হতে পারে, সহকর্মী হতে পারে। আসলে যার জন্যে যেরকম আচরণ করা উচিত সেটা না করাটাই দুর্ব্যবহার। শুধু গালি দেওয়াটা দুর্ব্যবহার না। যে আচরণ, যে শুদ্ধাচারটা আপনার করা উচিত, যে আচরণটা করা উচিত তার প্রতি, সে আচরণ না করাটাই দুর্ব্যবহার। ধরেন আপনি বাসে আছেন, একজন খুব প্রবীণ পুরুষ বা মহিলা, আপনি দেখেই বুঝতে পারছেন খুব দুর্বল আর কি। তাকে যদি বসার জায়গাটা দেয়া যায় তাহলে তিনি আরাম পান। কিন্তু আপনি ভাবলেন যে দূর, চিনি না, জানি না, থাক, আমি বসে আছি আরামে, আমার আরাম নিয়ে আমার আরামটা নষ্ট করব কেন? এই যে আপনি উঠলেন না, এটাও কিন্তু এক ধরনের দুর্ব্যবহারের পাল্লায় ব্যাপার হচ্ছে। কারণ এখানে কাঙ্ক্ষিত ব্যবহার ছিল যে আপনি তাকে জায়গাটা, উঠে গিয়ে তাকে জায়গাটাতে বসতে দেবেন। অর্থাৎ একজন মানুষ যখন পরিশীলিত হয় তখন আসলে
পরিশীলনের মাত্রাটাও অনেক ব্যাপক হয়, তখন শুদ্ধাচারের মাত্রাটা অনেক বেড়ে যায়। আসলে শুদ্ধাচার মানুষের মনে দাগ কাটে। আমাদের এক কোয়ান্টিয়ার বলছিলেন, একবার এক বয়স্ক মহিলাকে বাসে জায়গা ছেড়ে দেওয়ার পরে সে মহিলা তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি কোয়ান্টামের? তো কোয়ান্টিয়ার খুব বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করলো যে আন্টি এটা কেন বলছেন? তখন সে ভদ্র মহিলা বললেন, এর আগেও বাসে একজন আমাকে জায়গা ছেড়ে দিয়েছিল, সে নিজে উঠে গিয়ে জায়গায় বসিয়েছিল। যখন জিজ্ঞেস করেছিলাম যে বাবা তুমি কি করো আর কি, যে আমি কোয়ান্টামে, এবং তুমি যখন জায়গা ছেড়ে দিলে তখন ওই ঘটনা মনে পড়লো এবং এই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম। আসলে দুর্ব্যবহার এবং সৎ ব্যবহার, দুরাচরণ এবং সদাচরণ, দুটোর প্রভাব আকাশ এবং পাতাল। সদাচরণটা হচ্ছে অ্যাসেট, আপনার সম্পদের পরিমাণ বাড়ছে, আর দুর্ব্যবহার হচ্ছে আপনার সম্পদের পরিমাণ কমছে। তো আপনি অবলোকন করুন, আপনার কটু কথা, বকাবকি বা গালি যে কোনো ফর্মে, বডি ল্যাঙ্গুয়েজ অথবা বাস্তব ভাষায়, আকার ইঙ্গিত অথবা কথায়, কটু কথা আপনি বলেছেন কিনা, আকার ইঙ্গিতে কটাক্ষ করেছেন কিনা, আপনার কথায় তীক্ষ্ণ বাক্যবাণে কেউ কষ্ট পেয়েছে কিনা, আপনি যতই ইবাদত করেন, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, প্রত্যেক বছর হজ করেন, আপনার দুর্ব্যবহারের আপনাকে আপনার সমস্ত পুণ্যকে দেউলিয়া করে দিতে পারে। আপনি দেউলিয়া হয়ে হুতামায় নিক্ষিপ্ত হতে পারেন। সূরা হুমাযা যে পরিষ্কার বলা হয়েছে 1 থেকে 9 আয়াতে, দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে কৃপণের মতো অর্থ জমায় আর বারবার তা গণনা করে এবং একে নিজের রক্ষা কবচ মনে করে। সে মনে করে তার অর্থ তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। না, কখনো নয়। সে তো পরকালে হুতামায় নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হুতামা কি? হুতামা হচ্ছে বিশাল প্রজ্বলিত চুল্লি, যার আগুন হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দহন করবে। বিশাল স্তম্ভসমূহ পরিবেষ্টিত চুল্লির মুখও ঢেকে দেয়া হবে দহন যন্ত্রণাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্যে। আপনি আপনার দুর্ব্যবহারগুলোকে শনাক্ত করুন
আসলে দুর্ব্যবহারকে আমরা বুলিং বলতে পারি। দুর্ব্যবহারের একটা রূপ হচ্ছে বুলিং। আসলে যিনি দুর্ব্যবহার করছেন তিনি বুলিং করছেন, এবং বুলিংটাকে কেউই পছন্দ করে না। দেখুন, কার কার সাথে বা কোনো বিশেষ ব্যক্তির সাথে আপনি দুর্ব্যবহার করেন কিনা, সে যে কেউ হতে পারে। বা কোনো বিশেষ পরিবেশে আপনি দুর্ব্যবহার করেন কিনা, কখন দুর্ব্যবহার করেন, কার কার সাথে দুর্ব্যবহার করেছেন, কেন করেছেন, কারণগুলো খুঁজে বের করুন। এবার যদি দুর্ব্যবহার আগের চেয়ে কমে থাকে, তাহলে প্রভুকে ধন্যবাদ দিন। এবং নিজেকে যাতে পুরোপুরি দুর্ব্যবহার মুক্ত করতে পারেন, দুর্ব্যবহার থেকে মুক্ত হতে পারেন, পুরোপুরি শুদ্ধাচারী হতে পারেন, সেই জন্যে প্রভুর দয়া প্রার্থনা করুন। আর যাদের সাথে দুর্ব্যবহার করে ফেলেছেন, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, তাদেরকে সরি বলুন। যখন আপনি আলফা লেভেলে সরি বলতে পারবেন, বাস্তবে সরি বলাটা সহজ হবে এবং আপনি দেউলিয়াত্ব থেকে মুক্ত হবেন। কারণ আপনার কোনো উপাসনা, আরাধনা, ইবাদত আপনার এই দুর্ব্যবহারের প্রতিকার করতে পারবে না। সবসময় মনে রাখবেন যে আপনার অঙ্গভঙ্গি, ভাব বিনিময়, আচরণের কারণে কেউ যদি মনে কষ্ট পায়, তাহলে সেটা দুর্ব্যবহার। হয়তো কখনো বুঝে করেন, কখনো না বুঝে করেন, কিন্তু এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আমরা প্রজ্ঞার পথে এগোচ্ছি, আমরা প্রাজ্ঞ হতে চাই, এবং এই দুর্ব্যবহার প্রাজ্ঞ হওয়ার পথে একটা বড় অন্তরায় হবে। এবং কতটা প্রাজ্ঞ হয়েছেন, দুর্ব্যবহারের পরিমাণই আপনার বলে দেবে যে আপনি কতটা প্রাজ্ঞ হয়েছেন। এটাই হচ্ছে আপনার ব্যারোমিটার। অতএব এখন থেকে
সবসময় সতর্ক থাকবেন যে আপনি কারোর সাথে দুর্ব্যবহার করছেন কিনা, অর্থাৎ আপনার অঙ্গভঙ্গি, ভাব বিনিময় বা কথায় কেউ মনে কষ্ট পেল কিনা। এবার আপনি দেখুন সবার সাথে আপনি সুন্দর ব্যবহার করছেন, সবার সাথে, যাদের সাথে দুর্ব্যবহার করেছেন তারা সহ সবার সাথে আপনি সুন্দর ব্যবহার করছেন, সদাচরণ করছেন, শুদ্ধ আচরণ করছেন। এবং আপনার সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, আপনার সৌজন্যবোধ আপনার চারপাশে সম্মান বাড়িয়ে দিয়েছে। আপনার সোশ্যাল কানেক্টিভিটি বাড়ছে। অর্থাৎ যত আপনার ব্যবহার সুন্দর হবে, যত দুর্ব্যবহার মুক্ত হবেন, মানুষ তত আপনার দিকে আকৃষ্ট হবে, মানুষ তত আপনার কাছে ঘেঁষতে চাইবে, মানুষ তত আপনাকে আপন ভাববে, তত আপনি মানুষের ভরসার স্থল হতে পারবেন। সবার সাথে আপনার আচরণকে অবলোকন করুন, সবার সাথে আপনি সুন্দরভাবে মিশছেন, আন্তরিকভাবে মিশছেন, এবং প্রতিটি মানুষ পরিচিত আপনার সাথে আন্তরিকভাবে তারা মিশছে। সবার সাথে একটা সুন্দর সুসম্পর্কের দৃশ্য অবলোকন করুন। চমৎকার এক অনুভূতিময় সময় কাটিয়েছেন। এবার লম্বা দম নিন। 0, 1, আবার লম্বা দম নিন। 2, 3, আবার লম্বা দম নিন। 4, 5। মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করব। লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে।